আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে বাড়িতে ফোন করে কিংবা মেসেজ পাঠিয়ে ভোট চাওয়া হচ্ছে। আবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের জরিপ পরিচালনা করা হচ্ছে। এই জরিপগুলো কিভাবে পরিচালনা করা হচ্ছে সেটাও সম্পর্কেও কিন্তু একটা মানে এই জায়গাটাতে কিন্তু একটা তথ্যের ঘাটতি রয়ে যাচ্ছে। এবং আমরা মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে মিডিয়াও যখন জরিপ করছে, একটা মিডিয়ার ওই জায়গায় একটা ফেব্রিকেটেড জরিপের কিন্তু একটা আভাস আমরা পাচ্ছি। তো বড় বড় রাজনৈতিক দলগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মূলত নিয়ন্ত্রণ করতে চাইছে। আমরা এর আগেও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বড় বড় সংগঠনগুলো বা বড় রাজনৈতিক দলগুলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের ভয়েসটা রেজ করতে দেয় না। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ভয়েস রেজ করতে পারে তাহলে বাংলাদেশে আর কখনো কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, কেউ যা ইচ্ছা তাই বাংলাদেশ নিয়ে করতে পারবে না, এবং বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকবে, এবং বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বাংলাদেশের মানুষ তার মানবাধিকার বুঝে পাবে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যারা ক্ষমতায় আসতে চায় কিংবা ক্ষমতায় যারা আসতে চায় তাদের মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে এবং শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করা নিয়ে এক ধরনের কিন্তু আমরা দৌড়ঝাঁপ আমরা লক্ষ্য করতে পারছি। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তো আপনি নির্বাচন করছেন, আপনি তো শিক্ষার্থীদের কাছে ভোট চাইবেন। ভোট তো আর কুমিল্লা কিংবা নোয়াখালী বা লক্ষ্মীপুরের কোনো একটা বিএনপির নেতা কিংবা জামাত নেতা তো আপনার ভোট চাইবে না। আপনি শিক্ষার্থীদের কাছে যান, শিক্ষার্থীরা ভোট দেবে, শিক্ষার্থীদের বাবা মাকে গিয়ে বাড়িতে বলাইতে তো শিক্ষার্থীর পরিবার তো আতঙ্কিত হয়। তো এই যে একটা পরিবেশ তৈরি করা, এটা আসলে কিসের ইঙ্গিত দেয়? এটা ইঙ্গিত দেয় যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কন্ট্রোল করতে চায়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভয়েসটা রেইজ হতে দিতে চায় না।